পেছনে ঘুরে দেখি পাভেল দাঁড়িয়ে আছে আর তার দুই হাত ছিঁড়ে বেরিয়ে আসছে ঈগল পাখির মতো বড় বড় দুইটি ডানা। নির্জন একটা বাড়িতে আমার চোখের সামনে একদিকে দেখছি অদ্ভুত মানুষের ভয়ঙ্কর দৃশ্য আর অন্যদিকে দেখছি অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। এমন পরিস্থিতিতে কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারবে না। আমি এরকম পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ভয়ের অনুভূতি যে এতটা ভয়ঙ্কর হয় তা আমি এর আগে কখনো অনুভব করিনি। আমার মাথার ভিতর সহ পুরো শরীরটা কাঁপছে আর আমি শুধু ভয়ে চিৎকার করছি। এখানে কে শুনবে আমার চিৎকার? পাভেল নিজেও যেন আমার চিৎকার শুনতে পাচ্ছে না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর অনেক আনন্দ নিয়ে হাসছে। হঠাৎ পাভেল হাসি থামিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে আমিও চিৎকার থামিয়ে একদম শান্ত হয়ে গেলাম আর আতঙ্কিত চোখে পাভেলের দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ, তার হাত নেই, ঈগল পাখির মতো দুইটি ডানা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সে বলল, তোমার স্বামীকে তুমি চিনতে পারছো না? এই দেখো, আমি আমার শক্তি অর্জন করা শুরু করেছি আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর পুরো পৃথিবীতে রাজত্ব করব আমি। এটা বলেই পাভেল চোখ বন্ধ করে ডানাগুলো মেলে দিল। মুহূর্তেই পাভেলের ডানাগুলো উধাও হয়ে গিয়ে আবার দুটি হাত চলে আসলো। চোখের সামনে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, আর যা ঘটছে তা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করারও নেই আমার। কিন্তু পাভেল পুরো পৃথিবীতে রাজত্ব করার কথা বলল কেন? সে এই পৃথিবীর সাথে কি করতে চাইছে? হঠাৎ পাভেল আমার নীরবতা ভেঙে দিয়ে গলায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই। তোমার কাজ শুধু প্রতিদিন ভিন্ন স্বাদের মাংস রান্না করা। আমার খুব ক্ষুধা লেগেছে, আজ আনন্দ নিয়ে তৃপ্তি করে খাবো। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করো। সাথে সাথেই আমি বললাম, আমি কোনো মানুষের মাংস রান্না করতে পারবো না। পাভেল পেছনে ঘুরে আমার চোখের দিকে তাকালো। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আমার বউকে কি আমি জোর করব? কখনোই না। এই দেখো, তুমি ভয় পাও বলে আমি নিজে মানুষের শরীর কেটে দিচ্ছি। তোমার কত খেয়াল রাখছি, যত্ন করছি। তবে যেদিন তুমি আমার জন্য রান্না করবে না, তার পরের দিন তোমার মামা আর ছোট আদরের মামাতো ভাইকে তোমার সামনে টুকরো টুকরো করে নিজের হাতে রাতে রান্না করে খাবো। 1 ঘন্টার মধ্যে আমি খাবার চাই। পাভেল চলে গেল। আমি বুঝে গেছি যে আমার কিছু করার নেই। এখন পাভেল যা বলবে তাই আমাকে করতে হবে। সারাদিনের ভাবনা, নতুন জীবন সাজানোর স্বপ্নটা মুহূর্তেই ভয়ঙ্করভাবে বদলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। সেখানে রান্নার প্রয়োজনীয় সবকিছু আছে। একটা সাধারণ মানুষ যেভাবে রান্না করে সেভাবেই সাজানো আছে এই রান্নাঘর। শুধু গামলার মধ্যে টুকরো করে রাখা আছে একটি ছোট বাচ্চার শরীর। হয়তো বাচ্চাটির বাবা মা এখন তাকে পাগলের মতো খুঁজছে, আর আমি তাকে গরম কড়ায় রান্নার জন্য ঢেলে দিচ্ছি। এমন দৃশ্য কল্পনাও করা যায় না, আর আমি নিজেই এমন কিছু করছি এখন। একটা মানুষের মাংসকে কখনো গরুর মাংস মনে করে রান্না করা যায় না। আমি কড়াইয়ের মাঝে স্পষ্ট দেখতে পাচ্ছি পায়ের পাতা, হাতের আঙ্গুল, শরীরের আরো বিভিন্ন অংশ। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। শরীরের ভিতরটাও কেমন যেন লাগছে। অনেকটা অন্যদিকে তাকিয়ে থেকেই রান্নার কাজ শেষ করলাম। পাভেল মাংস মুখে দিয়েই আনন্দে হেসে উঠল আর বলল, বাহ, খুবই ভালো রান্না। এত মজার রান্না আগে কখনো খাইনি। পাভেল পিশাচের মতো করে মাংসগুলো খাচ্ছে আর বলছে, আমি দিনে একবার খাই, তাই তুমি আমার জন্য প্রতিদিন একবারই রান্না করবে। পৃথিবীতে মানুষের অভাব নেই। কিছুদিন পর সব মানুষ আমার কথায় চলতে বাধ্য হবে। মানুষ মানুষকে রান্না করবে আর আমার সেবা করবে। ধ্বংস হবে মানুষের রাজত্ব, সৃষ্টি হবে ঈগল সাম্রাজ্য। এসব কথা শুনে আমি আঁতকে উঠলাম। হয়তো অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পাভেল অনেক ভয়ানক শক্তি অর্জন করতে যাচ্ছে। খাওয়া শেষে পাভেল ঘুমিয়ে পড়ল। আমি শুধু ভাবছি, কি হতে চলেছে? আমার জীবনটা কি এখানেই থেমে গেল? এটা কি সত্যিই সেই পাভেল যার সাথে মা আমার বিয়ে ঠিক করেছিল, নাকি অন্য কোনো ভয়ঙ্কর ঈগল মানব? পাভেল এরকম হয়ে গেল কিভাবে? এই ঈগল সাম্রাজ্য তৈরি হওয়া কি কোনোভাবেই আটকানো যায় না?
এভাবে কি মানুষ মারা যেতেই থাকবে? অনেক প্রশ্ন ঘুরছে মাথায়। যেখানে পাভেল আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার কিছুই করার ক্ষমতা নেই, সেখানে সে আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? কে আমাকে এসব প্রশ্নের উত্তর দিবে? কি করব আমি? একটা ভয়ঙ্কর জঙ্গলে আছি আমি, অথচ ঘরের আলো, পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কোনো সাধারণ জায়গাতেই আছি। বাড়িতে আসার সময় যেই ঘরবাড়ি দেখলাম সেগুলো কোথায় গেল? এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। পাভেল ঘরে নেই। রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো মাথায় ঘুরছে। পাভেল কোথায় গেল? আমি ধীরে ধীরে গিয়ে বাহিরে যাওয়ার দরজাটি খুললাম। দিনের হালকা আলোতেও জঙ্গলটি অনেক ভয়ঙ্কর লাগছে। মাঝে মাঝে পানির আওয়াজ ভেসে আসছে, কিন্তু আশেপাশে নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ পাভেলের কণ্ঠ ভেসে আসলো, ডান দিকে চলে আসো। আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। পাভেল আমার কোনো ক্ষতি করছে না দেখে ভয় কিছুটা কমেছে, কিন্তু তবুও মনে হচ্ছে ভয় আমার পুরো শরীর ঘিরে রেখেছে। আমি সেখানে গিয়ে যা দেখলাম তা আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। কত ভয়ঙ্কর দেখতে একটা গাছ আমার সামনে। পাভেল গম্ভীর গলায় বলল, এটা তোমার খাবার? তুমি তো মানুষের মাংস খাও না, তাই এই গাছের লতা পাতাগুলোই তোমার খাবার। এগুলো তো মানুষেরই খাবার। তুমি এসব খেয়েই সুস্থ থাকবে। একটা অদ্ভুত মানুষের কাছে এমন ভয়ঙ্কর গাছকে মানুষের খাবার মনে করাটাই স্বাভাবিক। আমি এবার ভালো করে গাছটির দিকে তাকালাম। আমার শরীর কেঁপে উঠল। এটা কোনো গাছের আকৃতি না, এটা একটা মানুষের কঙ্কাল। কঙ্কালটির হাড় বেয়ে পেঁচিয়ে আছে একটি লতার গাছ, মনে হচ্ছে লাউ গাছ। লতা পাতাটা পেঁচিয়ে একটা ভয়ঙ্কর আকৃতি তৈরি হয়েছে, যার মাঝে মাঝে কঙ্কালের হাড়গুলোও দেখা যাচ্ছে। একটা কঙ্কাল এর শরীরেই কেন এই গাছটিকে আমার খাবার বানানো হলো তা বুঝতে পারছি না। পাভেল বলল, রাতে রান্নার জন্য প্রস্তুত থেকো। আজকাল আমার ক্ষুধাটা খুব বাড়ছে। খাবারের সময় বেশিক্ষণ অপেক্ষা করতে কষ্ট হয়। পাভেল বাড়ির ভিতর চলে গেল। এমন ভয়ঙ্কর একটা গাছ থেকে খাবার সংগ্রহ করার কথা আমি ভাবতেও পারি না। এত ভয়ঙ্কর একটা জঙ্গলে গাছটির দিকে তাকিয়েই ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি দৌড়ে বাড়ির ভিতর চলে গেলাম। পাভেলকে দেখে ভয় পাচ্ছি, আবার ভয়ে পাভেলের কাছেই ছুটে যাচ্ছি। জীবনটা যেন ভয়ের সীমানাতেই বন্দী হয়ে গেল। বাড়ির ভিতর ঢুকে আমি আরও অবাক হয়ে গেলাম। পাশের একটা রুম থেকে পাভেলের কণ্ঠ ভেসে আসছে। সে কি বলছে আমি তার ভাষা কিছুই বুঝতে পারছি না। এগিয়ে গিয়ে দেখলাম একটা ঘরে পাভেল ধ্যানে বসে কিছু একটা বলছে। তার সামনে কি আছে তা দেখতে গিয়ে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অনেকগুলো ছেলে মানুষের কাটা মাথা তার সামনে রাখা। সেই মাথাগুলো চোখ মেলে এক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে আছে। কাটা মাথা কিভাবে তাকিয়ে থাকতে পারে? সেই বাচ্চাটির মাথাও দেখতে পেলাম, যাকে গতরাতে রান্না করেছি। আমি মুখ চেপে ধরে সেখান থেকে ছুটে অন্য রুমে চলে গেলাম। আমি দাঁড়িয়ে থাকার শক্তি না পেয়ে ফ্লোরে বসে পড়লাম। আমার আর বুঝতে বাকি নেই পাভেল কতটা ভয়ঙ্কর মানুষ, অথবা হয়তো সে কোনো মানুষই নয়। আমি ভয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে বসে রইলাম আর ভাবছি পাভেল এখন এসে আমাকে আর কি কি বলবে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, পাভেল আর আমার কাছে আসছে না। শুধু ওই রুম থেকে পাভেলের কণ্ঠ ভেসে আসছে, যেই ভাষা আমার জানা নেই। প্রায় বিকেল হয়ে গেল। আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেল। খুব ক্ষুধাও লেগেছে। ইচ্ছে করছে না খেয়েই মরে যাই, কিন্তু শরীরের যন্ত্রণাও সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে সেই ভয়ঙ্কর গাছের কাছে চলে গেলাম। এছাড়া মানুষের খাওয়ার মতো কোনো খাবার আশেপাশে আর নেই। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম। বারবার মনে হচ্ছে হয়তো এখনই কঙ্কালটি মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাবে, হয়তো এখনই তার হাত দিয়ে আমার হাতটি চেপে ধরবে। আমি দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে এলাম। লাউ পাতাগুলো খাওয়ার উপযুক্ত করে রান্না করলাম। তারপর সেগুলো খাচ্ছি আর আমার চোখ দিয়ে পানি ঝরেই যাচ্ছে। বাসার সবার কথা খুব মনে পড়ছে। জানি না চোখের সামনে আর কি কি দেখতে হবে। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে আসছে। পাভেল সারাদিন পর তার রুম থেকে বের হয়ে আমার কাছে আসলো।
আমার নিজের দিকে নিজের কোনো খেয়াল নেই। পাভেল আমাকে ফ্রেশ হতে বলে বাহিরে চলে গেল। আমি ভয় পেতে পেতে শান্ত হয়ে গেছি, কারণ এই ভয় থেকে পালানোর কোনো রাস্তাই আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি পাভেল চলে এসেছে। তার কাঁধে একটা বস্তা। সে রান্নাঘরে গিয়ে বস্তা থেকে একটা মৃত ছেলের শরীর বের করল। আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়ে আছি। প্রায় 13-14 বছরের একটা ছেলে। পাভেল মুখে একটা পৈশাচিক আনন্দের হাসি দিয়ে এক কোপে ছেলেটির শরীর 2 টুকরো করে ফেলল। আমি সেখান থেকে ছুটে রুমের ভিতর চলে গেলাম। কিছুক্ষণ পর পাভেল এসে বলল, তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি খাবারের জন্য অপেক্ষা করছি। এভাবে মানুষের মাংস রান্না করে করেই কি বেঁচে থাকতে হবে আমাকে? ভাবছি মামা এই সবকিছু সম্পর্কে জানে কিনা। মামা আমাকে যা বলেছে আমি তো সেগুলোই বিশ্বাস করেছি। মামা কি আমার কাছে কিছু লুকিয়েছে? না, মামা কখনোই আমাকে এমন বিপদের মধ্যে ছেড়ে দিবে না। কিন্তু আমি কিভাবে নিজেকে এখান থেকে মুক্ত করব? নিরুপায় হয়ে রান্নাঘরে চলে গেলাম আর রান্নার কাজ শেষ করলাম। পাভেল খাওয়া শেষ করে দাঁড়াতেই ভয়ঙ্কর কিছু ঘটছে। পাভেলের পাগুলো ফেটে যাচ্ছে। আমি এমন দৃশ্য দেখে নিজেকে শান্ত রাখতে না পেরে চিৎকার করছি। পাভেলের পা থেকে বেরিয়ে এলো ঈগল পাখির 2টি পা। ঈগল পাখির পায়ের ওপর মানুষের শরীর। দেখতেই কত ভয়ঙ্কর লাগছে। মুহূর্তেই হাতগুলো ডানায় পরিণত হলো। তারপর হঠাৎ পাভেল আবার আগের মতো হয়ে গেল। এভাবেই সে প্রতিদিন সকালে ওই রুমে কাটা মাথাগুলোর সামনে ধ্যানে বসে সারাদিন কথা বলতে থাকে। সন্ধ্যার পর সে আবার একটি মানুষের শরীর নিয়ে হাজির হয়। ধীরে ধীরে পাভেলের শরীরের বিভিন্ন অংশ ঈগল পাখিতে পরিণত হতে থাকে। এভাবে আরো 2 দিন পার হয়ে গেল। আমি কিছুই ভাবতে পারছি না, তবুও অনেক কিছুই ভাবতে হচ্ছে। পাভেল মানুষের মাংস খেয়ে সেই মানুষের মাথাগুলো নিজেদের কাছে রেখে দেয় কেন? বিয়ের দিন পাভেল বলেছিল সে শক্তি অর্জন করা শুরু করেছে। তারপর প্রতিদিন একটু একটু করে তার শরীর ঈগল পাখিতে পরিণত হচ্ছে। তার মানে সে কোনো প্রক্রিয়ায় ধীরে ধীরে শক্তি অর্জন করছে। তার শক্তি অর্জন করার পথে যদি কোনো বাধা সৃষ্টি করতে পারি, তাহলে নিশ্চয়ই সে ঈগল সাম্রাজ্য তৈরি করতে ব্যর্থ হবে। কিন্তু আমি কিভাবে কি করব? আমি জানি আমার এখানে কিছুই করার ক্ষমতা নেই। তবুও পৃথিবীর এত মানুষের ভয়ানক অবস্থার কথা ভেবে মনে হচ্ছে আমার কিছু একটা উচিত। আমি একজনকে চিনি যে মানুষকে বিভিন্ন কালো জাদু থেকে মুক্ত করে। সে এখন কোথায় থাকে তা আমি নিশ্চিতভাবে জানি না, তবে তার কাছে গেলে সে হয়তো আমাকে সাহায্য করতে পারবে। পাভেল সারাদিন একটি রুমে ধ্যানে থাকে। সেই সময়ই আমাকে বাইরে যেতে হবে। হয়তো এই জঙ্গলের খুব কাছেই মানুষের বসবাস। নয়তো পাভেল এত দ্রুত মানুষের শরীর নিয়ে আসে কিভাবে? আমি আর কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম। চোখের সামনে এত ভয়ঙ্কর দৃশ্য দেখার পর এমন ভয়ঙ্কর জঙ্গলে হাঁটতেও ভয় লাগছে। তবুও মনে সাহস রেখে আমি হেঁটে চলেছি। প্রায় 1 ঘন্টা হাঁটার পরেও জঙ্গল থেকে বের হতে পারলাম না। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। বাম দিকে তাকিয়েই আমি অবাক হয়ে গেলাম। সেই বাড়িটার মতোই আরও একটা বাড়ি এই জঙ্গলের ভিতর। এই জঙ্গলের বাড়িগুলো দেখতে একই রকম কেন? এখানে কে আছে? আমি কোনো উপায় না পেয়ে সেই বাড়িটির দিকে এগিয়ে গেলাম। এই বাড়িতে কি আছে তা দেখার জন্য আমি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি। আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায়। আর পরের পার্ট দেখার জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।